সেটা হচ্ছে ঘুষ কিন্তু স্কলারদের মধ্যে একদিকে দেয়া জায়েজ আছে। ঘুষ একদিকে দেয়া জায়েজ আছে। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে যে হাদিয়া ছাড়া মনে হয় দোয়া হয় না, এমন মসজিদ আছে না নাই? হাদিয়া ছাড়া দোয়া হয় না, হাদিয়া ছাড়া আলেমের মুখ কালো হয়ে যায়, এমন আলেম আছে না নাই? সময় তার জন্য আমি হাদিয়া নেয়াকে হারাম ঘোষণা করে দিয়েছি। হালাল এবং হারাম বিষয়ের গুরুত্ব উপলক্ষে আমরা আজকে সে বিষয়টি সমাপ্ত করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা মানুষের মাঝে দুইটা বিষয় দিয়েছেন। জোরে বলেন কয়টা? যে বিষয়টা হচ্ছে যে দুইটা বিষয় হচ্ছে ক্ষুধার উপরে। ক্ষুধা মানুষের দুই রকম থাকে। কয় রকমের থাকে? দুই রকম। এক নাম্বার হচ্ছে মানুষের খাওয়ার যে ক্ষুধা সেটা, আরেকটা হচ্ছে মানুষের এক শারীরিক ক্ষুধা। একটা হচ্ছে রিজিকের ক্ষুধা, আরেকটা কিসের ক্ষুধা? শারীরিক ক্ষুধা। এবং এই দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে আপনি কিভাবে খাবেন, কিভাবে এগুলোকে অন্বেষণ করবেন। আপনি চাইলে হালাল পথে থেকে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় থেকে জীবন পার করে দিতে পারেন, আবার চাইলে আল্লাহর পথ থেকে বের হয়ে আল্লাহর নিষিদ্ধ পথে, আল্লাহ যেগুলোকে হারাম বলেছেন, হারাম পথে গিয়ে এই দুটোকে আপনি উপলব্ধি করতে পারেন, এই দুটোকে আপনি উপভোগ করতে পারেন। যেমন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যখন শারীরিক সম্পর্ক যদি করতে চাও, শারীরিক ক্ষুধা যদি মেটাতে চাও, তাহলে সেটা তোমার স্ত্রীর সাথে করো। স্ত্রী ছাড়া আর কারো সাথে শারীরিক সম্পর্ক করা যাবে? যাবে না। এই হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার কি ছিল? আপনার আমার খাওয়ার ক্ষুধা। খাওয়ার ক্ষুধার জন্যে মানুষ পেট চালানোর জন্যে মানুষ হারাম পথে চলে কি চলে না? আল্লাহ বলছেন হালাল রিজিক অন্বেষণ করতে, হালাল রিজিক খুঁজতে। আর আমাদের মধ্যে থাকা সম্মানিত কিছু ব্যক্তিবর্গ, যাদেরকে আমরা আমাদের সমাজের মধ্যে মাথার তাজ হিসেবে উল্লেখ করি, তারাই কিনা সমাজের মধ্যে সবচাইতে বিশ্রী মানুষ হিসেবে রূপান্তরিত হয়। ঠিক কিনা বলেন? এই ধরনের কিছু মানুষ সমাজে আছে না নাই? তারাই সমাজের মধ্যে বলে আমি, সমাজের মানুষ তাকে চিনে একজন পরাক্রমশালী, সমাজের মানুষ তাকে চিনে একজন ব্যক্তিত্বশালী, সমাজের মানুষ তাকে চিনে একজন বড় মনের মানুষ, সমাজের মানুষ তাকে চিনে একজন বিত্তবান ভালো মানুষ, সমাজের মানুষ তাকে চিনে দানশীল ব্যক্তি, সমাজের মানুষ তাকে চিনে একজন দানবীর ব্যক্তি। এই ধরনের মানুষগুলো অফিসে যখন যায়, তখন অফিস থেকে আসার সময় হারামের লাগেজ নিয়ে আসে কি আসে না? হ্যাঁ, এমন মানুষ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বেশি বেশি দেখা যাচ্ছে। এবং ইদানিংকালে এগুলোর পরিমাণ এতই বেড়ে গিয়েছে যে যারা, শুনলাম কালকে নাকি একজন নিজ থেকে আবার অবসরে গিয়েছে, তার এতদিন পরে খুব সুন্দরভাবে তার রাগটা ভেঙেছে এবং তার মাথার মধ্যে ধরেছে না, সে এটা হারাম পথে আছে। বুঝতে পেরেছেন? সে কালকে অনেক কষ্ট করে সে নিজ থেকে অবসরে গিয়েছে। এরকম সমাজে থাকা জঙ্গলখোর, যারা জঙ্গল পর্যন্ত খেয়ে ফেলে, পাহাড় পর্বত খেয়ে ফেলে, যারা মানুষের টাকা খেয়ে ফেলে, মানুষের রিক্সাওয়ালা থেকে শুরু করে কাউকে বাদ দেয় না, তাদেরকে সম্মানের চোখ থেকে নামাতে হবে। এটা এখন সময়ের দাবি। ঠিক কিনা বলেন? আর কত? খান তো নিজে পরিশ্রম করে, নিজে খান তো পরিশ্রম করে। তাহলে ওই রকম ঘুষখোরদেরকে এখনো পর্যন্ত মাথার তাজ হিসেবে ধরার কিছু আছে? হ্যাঁ, নিজে খান রিক্সা চালিয়ে, নিজে খান পরিশ্রম করে, কিন্তু সমাজে তাদের ধমকে চলা যায় না, এমন সমাজে মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে তাদের এই রকম
কুৎসিত চালচলন থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিগণ, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়ামা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যত রকম জীব রয়েছে, যত রকম জীব আল্লাহ জন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সকলের রিজিকের ভার যিনি নিয়েছেন তিনি কে? আপনি রিজিক নিয়ে টেনশন করছেন না, রিজিক নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। আপনি এই রিজিকের জন্য পেটের দায়ে, অনেকে বলে পেটের দায়ে নাকি সে ঘুষ খায়। কিসের দায়ে ঘুষ খায়? পেটের দায়ে। এই পেটের দায়ে ঘুষ খাইতে খাইতে পেটটাকে এমন ডিঙ্গা বানায়, পরবর্তীতে কোলাকুলিও পর্যন্ত আর করতে পারে। ঈদ মোবারক যখন বলে তখন কাঁধে কাঁধে কোলাকুলি করতে হয়, কাঁধে কাঁধে তো আর কোলাকুলি হয় না, পেটে পেটে কোলাকুলি হয়। ঠিক কিনা বলেন না প্রিয় মুসল্লিগণ? এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিজিকের জন্যে তোমাকে টেনশন করতে হবে না। তুমি যদি একটিবার চিন্তা করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন একটি বীজ বপন করো, তুমি যখন একটি বীজ লাগাও, আপনি বলেন, আপনি যখন একটা বীজ লাগান, সেই বীজ থেকে টেনে গাছটাকে আপনি উঠান? হ্যাঁ, টেনে কি গাছ আমরা উঠাই? না, যিনি উঠিয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। কৃষক কৃষিকাজ করতে মাঠে যায়, সে গিয়ে বীজ লাগায়, ধান গাছ লাগায়, ধান ফেলে দেয়, সেখান থেকে ধান গাছ অঙ্কুরিত হয় এবং সেই গাছ নিয়ে গিয়ে সে শুধু জমিনের মধ্যে লাগায়। এই জমিন যিনি দিয়েছেন তিনি কে? জমিনের মালিকানাও আল্লাহর। সেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তোমরা বেরিয়ে পড়বে। কেন? তোমরা রিজিকের অন্বেষণে বেরিয়ে পড়বে। রিজিক যিনি দিবেন তিনি কে? সুতরাং রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই। আপনার মাথায় থাকবে যে আপনাকে রিজিক যিনি দিবেন তিনি কে? এতটুকু মাথায় থাকতে হবে। এতটুকু মাথায় থাকবেন, প্লাস আরেকটা কাজ করতে হবে। রিজিক পাওয়ার পরে আল্লাহকে ভুলে যেতে হবে? হ্যাঁ, না। অনেকেই দেখা যায় যে আল্লাহ আমাকে একটা প্রমোশন দেন, আল্লাহ আমাকে একটা প্রমোশন দেন, আল্লাহ আমাকে এবারের মতো বাঁচিয়ে দেন। পরীক্ষা যখন আসে, ছাত্ররা বলে আল্লাহ আমাকে এবারের মতো আপনি বাঁচাই দেন, আমাকে পাস করাই দেন। পাস করার পরে আর খবর নেই, পাস করার পরে আর খবর নেই। পরীক্ষা চলাকালীন সময়ে মাশাআল্লাহ অনেক থাকে, এরপর পরীক্ষা শেষ হয়ে গেলে আবার নাই। ঠিক আছে, এরকম করা যাবে? আপনি রিজিক পাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রিজিক পাওয়ার পরে তুমি আল্লাহকে স্মরণ করবে। কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। এবং রিজিক পাওয়ার আগেও, রিজিক খুঁজতে খুঁজতেও কাকে স্মরণ করতে হবে? কারণ আল্লাহকে যখন আপনি স্মরণ করবেন, তখন আপনার রিজিকের ফয়সালা যিনি করবেন তিনি কে? আর আপনার যদি রিজিক হয়েও যায়, সেই রিজিকের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? এই জন্যে রিজিক খুঁজতে কাকে স্মরণ করবেন? রিজিক খুঁজার হয়ে গেলে আবারও কাকে স্মরণ করবেন? আল্লাহকে ভুলা যাবে? এখন আপনার রিজিক হয়ে গেছে, এখন আপনি নামাজ পড়ো বাদ দিবেন, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিগণ, এরই প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষখোরদের ব্যাপারে তিনি কি বলছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনাল হালালি আম মিনাল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের কাছে এমন একটি সময় আসবে, মানুষের কাছে এমন একটি জামানা আসবে, তখন সে কি খাচ্ছে সেটা টের পাবে না। সে কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটা সে টের পাবে। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আমার সমাজে আছে না নাই? রাষ্ট্রে আছে না নাই?
আমার সমাজ, আমার রাষ্ট্র তাদেরকে চিনিও না চিনার ভান করে এমন আছে না নাই? হ্যাঁ, সমাজের মানুষ তাকে কি সম্মান বেশি করে না কম করে? সেই ঘুষখোর, সে ঘুষখোর, কিন্তু তাকে সমাজের মানুষ মাথায় দিয়ে রাখে। সমাজের মানুষ কোনোদিন তাকে ঘুষখোর বলার চিন্তাও করে না। গীবতকারীকে সমাজের মানুষ গীবতকারী বলে না। সমাজের মানুষ যে কিনা অন্যায় পথে চলে তাকে অন্যায়কারী হিসেবে কোনোদিন তাকে বলবে না। শুনছেন? বলতে শুনছেন না? জিনাকারী অসংখ্য মেয়ের সাথে তার কন্ট্রাক্ট হয়, এমন পুরুষকে, এমন যুবককে তার বন্ধুরা জিনাকারী বলে না। এমন এমন বন্ধুকে জিনাকারী বলে না, বরং বলে, বেটা তুই অনেক চালাক, তুই অনেক চালাক। কেন? তুই এতগুলো মেয়েকে কেমনে চালাস? আমি দেখি তো, আমার বন্ধুরা আছে না, তুই অনেক চালাক। এটা চালাক নয়, এটা হচ্ছে চরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে গিয়ে, তার কথার বিপক্ষে গিয়ে হারামকে আপনি উস্কে দিচ্ছেন। এটা চালাকি নয়, ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লিগণ, এই জন্য রাসূল বলছেন কোনটা হালাল কোনটা হারাম সেটা আপনি চিন্তাও করেন না। আপনার বন্ধু এভাবে করে জিনা করছে, যে বন্ধু জিনা করছে সে তার কাছে অনেক মজা লাগছে, সে তার অপর বন্ধুকেও বলছে মেয়েদের সাথে কথা বলতে অনেক মজা। তার অপর বন্ধুকেও সে দেখিয়ে দেখিয়ে কথা বলে, কি সুন্দর কথা, মানে জান্নাত থেকে টুন্নুর করে পড়ে গেছে, কিনা বলেন না? আমার ইউনিভার্সিটিতে একটা বিদেশি একটা স্টুডেন্ট, আমার ফ্রেন্ড, সোমালিয়ান, মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ রাবি ইউসুফ। তো তাকে সবসময় হাসানোর জন্যে সেই শেখ হুব্বু হুব্বু আছে, মানে ওকে একটু আরবি বললে আর একটু বাংলা বললে ও খুব খুশি হয়। ও নিজেই বলে একটু বাংলা একটু আরবি। হুব্বু আছে তো, নিসা নিসা, লা লা লা, নিসা কি আবার বাংলাদেশে নিসা হবে না, হবে না কেন? কারণ হচ্ছে বলো যে হ্যালো, এমনি আমাকে অভিনয় করে দেয়, হ্যালো খাইছো, ঘুমাইছো, নামাজ পড়ছো, হারাম দিকে হালাল রিলেশনশিপ বানাচ্ছে আর কি। নাউজুবিল্লাহ বলেন না। ও আমাকে এরকম করে বুঝাই দিল যে এটা কই দেখলে, বলতেছে আমার আশপাশে আমার বন্ধুদেরকে দেখতেছি। কথা বুঝতেছেন তো? হ্যাঁ, এখন আমাদের আপনাদের বন্ধুর মাঝে যদি এরকম থাকে, কাট্টা ভাবে বলতে হবে এটা কোনো সময় হালাল ছিল, এটা সব সময় হারাম যিনি করেছেন তিনি কে? সম্মানিত মুসল্লিগণ, রাসূল যেটাকে হারাম বলেছেন, আল্লাহ যেটাকে হারাম বলেছেন, হারাম বলতে শিখুন। অপরকে পরে বলেন, আগে নিজের ঘর তো ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই রাসূল বলেছেন যে জামানা চেঞ্জ হয়ে যাবে, এই জামানা চেঞ্জ হয়ে যাবে, এই জামানার মানুষজন এক কি করছে, কোনটা হালাল কোনটা হারাম এটা টের পাবে। এরপরে রিজিকের বেলায় আসলেও সে সেম কাজ করবে, কোনটা হালাল কোনটা হারাম সেটা সে খুঁজে বের করবে না, বরং ধুমসে খেতে থাকবে পেটের দায়। কিসের দায়? পেটের দায় খেতে থাকবে। জামানাটা কি আসেনি? আসেনি? আপনি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছেন, টাকা লাগে না? টাকা লাগে না? রাষ্ট্রীয় হিসাব অনুসারে কত টাকা লাগে? আপনি পাসপোর্ট করতে গিয়েছেন, সেখানে 2500 থেকে 3500 টাকার মতো লাগে রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী। সেই পাসপোর্ট আপনি ইমার্জেন্সি করতে গেলেন, সেখানে আপনাকে 12 থেকে 15,000 টাকা গুনতে হলো। কেন? কেন? সেটা আপনার আমার রক্ত ঝরা, ঘামে ঝরা, রক্ত করা পানিকে দিয়ে, পানি করে, রক্তগুলোকে পানি করে আমরা যেই টাকা উপার্জন করেছি, সেই টাকা দিয়ে তাদেরকে আমরা আরাম আয়েশ করার সুযোগ করে দিচ্ছি। বুঝতে পেরেছেন?
আপনার ড্রাইভিং লাইসেন্স করতে কিন্তু 10-12 হাজার লাগে না, কিন্তু আপনি সেই জায়গায় গিয়ে দেখবেন ওইখানে ঘুষের ছড়াছড়ি আছে না নাই? আচ্ছা, সম্মানিত মুসলিম, এগুলো চা পানির ব্যবস্থা করে দিচ্ছি আমরা। চা পানি খাইতে খাইতে পেট মোটা হয়ে যাচ্ছে। এই জন্যে রাসূল তাদের উপরে গজব দিলেন, গজব বললেন। রাসূল বললেন, লাআনাতুল্লাহি লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া ওয়াল মুরতাশা। রাসূল বললেন, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় আর যে ঘুষের সাক্ষী, সবার উপরেই আমার লানত, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আর কি লাগবে আপনার, বলেন আর কি লাগবে? এরপরে শুধু রাসূল নয়, আল্লাহ তাআলারও গজব আছে তাদের উপরে। কারণ রাসূল বলছেন, লাআনাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয়, দুইজনের উপরেই আল্লাহর লানত আছে না নাই? এই জন্যে আল্লাহর লানত থেকে, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে, রাসূলের গজব থেকে, রাসূলের লানত থেকে বাঁচতে হলে ঘুষের আদান প্রদান বন্ধ করার দরকার আছে না নাই? এই জন্যে প্রথমে যে কাজটা করতে হবে, নিজে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে যাতে ঘুষটা যেন নিজের না দেয়া লাগে। নিজের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা লাগবে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যে সময় দেখছেন ঘুষখোর লম্পটদের কারণে আপনি আপনার বাসস্থান হারিয়ে ফেলছেন, যে সময় আপনি দেখছেন এই সব লম্পটরা আপনাকে পুরো শেষ করে দিচ্ছে, তখন বলছে যে আপনি আপনার বাসস্থানের হেফাজতের জন্যে, আপনি আপনার নিজেকে সেভ করার জন্যে হলেও আপনি সেগুলো ওই সময় ঘুষ দিতে পারবেন। তবে এটা যদি কিয়ামতের ময়দানে কোনোভাবে প্রমাণিত হয় যে আপনি ইচ্ছা করে দিয়েছেন, বিনা প্রয়োজনে দিয়েছেন, লোভের ভিত্তিতে দিয়েছেন, তাহলে আপনাকে ধরা হবে। অনেকেই বলে, হুজুর ব্যবসা বাঁচানোর জন্য আমি ঘুষ খাইয়ে দিয়েছি। অর্থাৎ অতিরিক্ত লাভের আশা করে এই যে আমাদের রাস্তাগুলো হয় না, প্রতি বছর যেখানে রাস্তাগুলো বাড়ে সেখানে রাস্তাগুলো আর কমে। বুঝতে পারছেন? আপনি এই যে আবার বড় বড় দালান হয়, সেগুলো যখন পাস করাতে যায়, জায়গা ঠিক না থাকলেও ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটাকে আবার ঠিক করিয়ে নেয়। ঠিক কিনা বলেন না? এগুলো যারা করে এদের কোনো ছাড় আছে না। সম্মানিত মুসল্লিগণ, ঘুষ যারা খায় তাদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিবৃতি শুনব আমরা। উনি হাদিয়াকে ঘুষ বানিয়ে দিয়েছেন। হাদিয়া বুঝছেন তো? হাদিয়া বলতে আপনারা মানুষকে সম্মানের সহিত যেগুলো দেন, উপহার দেন, সে হাদিয়াকে উনি ঘুষ বানিয়ে দিয়েছেন। কেন বানিয়েছেন শুনবেন। তিনি বলছেন, ইবনে জারির আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি প্রত্যেক বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি করে উটের রান দিতেন। কি দিতেন? কেন দিতেন? কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওই সময়কার সময়ে ওনার ঘরে ঠিকমতো আগুন জ্বলতো না। এই জন্যে ওনাকে কী করতেন, আবার একজন খলিফা হিসেবে তাকে হাতে রাখার জন্যে, তার সাথে ভালো সম্পর্ক রাখার জন্যে তাকে একটি করে কি দিতেন? উটের রান দিতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বুঝেননি, বরং তিনি কি করছিলেন, এটা হাদিয়া হিসেবে তিনি গ্রহণ করে আসছিলেন। এমন একটা সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি বিচার আসলো। বিচারের মধ্যে দেখা গেল যে উটের রান প্রত্যেক বছর হাদিয়া দেয়, সেও সেখানে উপস্থিত হয়ে গেল ফয়সালার জন্যে। কিসের জন্যে? ফয়সালার জন্যে। এখন আপনার সাথে আমার সাথে ভালো সম্পর্ক, আপনি আপনার সাথে যার ঝামেলা হয়েছে তাকে আমার কাছে নিয়ে আসলেন, আমাকে ইঙ্গিত করে দিলেন, হুজুর আপনার সাথে তো আমার সাথে ভালো সম্পর্ক, একটু যদি একটু ম্যানেজ করে দিতেন। ঠিক তেমনিভাবে ওই লোক
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইশারা ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিলেন, ও আমিরুল মুমিনিন, আমাদের মধ্যকার ফয়সালা করে দিন। যেভাবে করে উটের রান গোটা উট থেকে আলাদা হয়ে যায়, সেভাবে করে আমাদের যেই ফয়সালা আছে, যে বিচারটা আছে, সেটাকে আপনি ফয়সালা করে দেন। উদ্দেশ্যটা কোথায় ছিল? বিচারটাকে যাতে তার নিজের পক্ষে নিয়ে যেতে পারে, বিচারটা যাতে তার পক্ষে চলে যায়। কি জন্যে চলে যাবে? কারণ তার সাথে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালো একটি সম্পর্ক রয়েছে। কি জন্যে? ওই উটের একটি রান প্রত্যেক বছর দেয়, সেই জন্যে সেই ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিল, উটের সাথ থেকে যেভাবে করে উটের রান আলাদা হয়ে যায়, সেভাবেই যেন বিচারটা করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই চিন্তা বুঝে গেলেন। সাথে সাথে তিনি একটি চিঠি লিখলেন, লা তাকবালুল হাদিয়াতা ফাইন্নাহা রিশওয়া। প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটা আমিরের কাছে, প্রত্যেকটা মন্ত্রীর কাছে তিনি চিঠিটা পাঠিয়ে দিলেন, তোমাদের কাছে যে হাদিয়াটুকু আসে, তোমরা হাদিয়াটা কেউ না, সেটা কোনো হাদিয়া নয়, সেটা হলো এক প্রকারের ঘুষ। সুবহানাল্লাহ। সেটা এক প্রকারের কি? তিনি উত্তরে সেটা বলে তার জন্যে খোলাফা, যখন তিনি খলিফা ছিলেন, খলিফা থাকাকালীন সময়ে তিনি তার জন্যে ওই দিন থেকে হাদিয়া নেয়াকে তিনি হারাম ঘোষণা করে দিয়েছেন। কেন করেছেন? তিনি চিন্তা করেছেন, আমার কাছে যদি কেউ যদি এভাবে করে যদি প্রত্যেক সময়ে যদি রুটিন অনুসারে যদি হাদিয়া দেয়, তাহলে আমি ওমরের সাথে তারা কি করবে? বাটপারি করবে। আমাকে যখন বিচারের কাঠগড়ায় আনবে, আনার পরে আমাকে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবে যে আমি যেন তাদের পক্ষেই রায়টা দিই। সুতরাং আমি ওমর যেহেতু এটা করতে পারবো না, সেহেতু আমি এই হাদিয়াকে ঘুষ হিসেবে চিহ্নিত করে এই ঘুষ আমার জন্য, আমি আমার জন্য এবং আমার মন্ত্রীদের জন্য আমি হারাম ঘোষণা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। লোভ করেননি, হাদিয়ার চিন্তা করেননি, লোভ করেননি। আমি আমার গত আগে যে জায়গায় জুমা পড়াতাম, সেখানে দেখতাম জুমার দিনে কারো মা যদি অসুস্থ হয়ে যায়, সে মায়ের দোয়া চাওয়ার জন্য আমার কাছে হাদিয়া নিয়ে আসে। কারো বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, তাহলে সে আমার কাছে হাদিয়া নিয়ে আসে, হুজুর একটু করে দোয়া করে দিন। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে যে হাদিয়া ছাড়া মনে হয় দোয়া হয় না। এমন মসজিদ আছে না নাই? হাদিয়া ছাড়া দোয়া হয় না, হাদিয়া ছাড়া আলেমের মুখ কালো হয়ে যায়, এমন আলেম আছে না নাই? দোয়া করতে পারে না, দোয়া করতে তার মুখ কালো হয়ে যায়, কারণ হাদিয়া নাই। এই জন্যে আমি ওই মসজিদে আমি যেদিন থেকে ঢুকেছি তার ঠিক 6 মাসের মাথায় আমার জন্য আমি হাদিয়া নেয়াকে হারাম ঘোষণা করে দিয়েছি, শুধুমাত্র এই হাদিসটা পড়ার পর থেকে। কেন? কারণ হচ্ছে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তার মা অসুস্থ মাকে রেখে আমাকে হাদিয়া দেয়াকে আমি দোয়া করবো, এই জন্য আমাকে হাদিয়া দেয়াকে সে ফরজ